তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হঠাৎ যদি দূরে সরে যায় আর কয়েক মাস পর তুমি তার রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পাও, তোমার প্রতিক্রিয়া কি হবে? এই গল্পে আনিকা খুঁজে পেয়েছে এমন একটি চিঠি যা তার পুরো জীবন পাল্টে দিয়েছে। একসঙ্গে চলুন এই হৃদয় ছোঁয়া গল্পটি আবিষ্কার করতে, যেখানে ভালোবাসা আছে, আছে ত্যাগ, আর রয়েছে একটি শিক্ষণীয় বার্তা। শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার হৃদয় স্পর্শ করবে। শীতের এক শান্ত সন্ধ্যা। জানালার কাঁচে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো আলোর প্রতিফলনে মুক্তোর মতো ঝিকমিক করছিল। আনিকা জানালার পাশে বসে, হাতে একটা পুরনো খাম। খামের ওপর সায়ানের হাতের লেখা স্পষ্ট, তার শেষ চিঠি। সায়ান আর আনিকার বন্ধুত্ব শুরু হয়েছিল ছোটবেলায়। গ্রাম থেকে শহরে আসার প্রথম দিনেই সায়ানের সঙ্গে পরিচয়। পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে খেলায় তাকে আমন্ত্রণ জানিয়ে সায়ান যেন তার নতুন জীবনের রং হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগলো, আর বন্ধুত্ব একসময় রূপ নীল গভীর প্রেমে। তবে গত কয়েক মাস ধরে সায়ানের আচরণ বদলে যাচ্ছিল। ফোনে আগের মতো দীর্ঘ আলাপ হতো না, দেখা করলেও যেন দূরত্ব বজায় রাখত। আনিকার মনে সন্দেহ জন্মাতে লাগলো। কি হয়েছে সায়ানের? সে কি অন্য কারো প্রতি আকৃষ্ট, নাকি তার ভালোবাসা ফুরিয়ে গেছে? সেদিন সন্ধ্যায় সায়ান আনিকাকে দেখা করতে ডেকেছিল। আনিকা গিয়ে দেখে সায়ানের মুখ থমথমে। সে কিছু বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছিল। শেষে শুধু বলল, তোমাকে একটা সময় দিতে হবে আনু, বিশ্বাস রাখো। এরপর সায়ান চলে গেল, আর কখনো ফিরে এলো না। সেই দিন থেকে আজ 6 মাস কেটে গেছে। সায়ানের কোনো খোঁজ নেই। আনিকার জীবন একরকম থেমে গেছে। প্রতিদিন কেবল প্রশ্ন আর আঘাতে ভরা একটা দিন পেরোনো। তার পরিবার, বন্ধুরা সবাই তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আনিকার মন সায়ানের স্মৃতিতে আটকে আছে। আজ সন্ধ্যায় আনিকা তার টেবিলের ওপর সায়ানের দেওয়া কিছু জিনিসপত্র গুছাচ্ছিল। হঠাৎ করেই একটা পুরনো খাম তার চোখে পড়ল। খামের ওপরে সায়ানের হাতের লেখা, ভেতরে একটা চিঠি। চিঠির প্রতিটি শব্দ পড়তে গিয়ে আনিকার হাত কাঁপছিল। প্রিয় আনু, তোমার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটা আমি কখনো ভুলব না। তুমি আমার জীবনের আলো। কিন্তু কখনো কখনো জীবনের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমার আচরণ হয়তো তোমার কাছে রহস্যময় লেগেছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার প্রতি সবসময় সৎ থেকেছি। ডাক্তাররা আমাকে জানিয়েছে আমার হার্টের অবস্থা খুব খারাপ। একটা জটিল সার্জারির প্রয়োজন, কিন্তু সাফল্যের সম্ভাবনা খুব কম। আমি জানি আমার এই পরিস্থিতি তোমার জীবনে ছায়া ফেলবে। তাই আমি নিজেকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছি, যেন তুমি নতুন করে শুরু করতে পারো। আমি চাই তুমি সুখে থাকো। যদি কখনো মনে হয় আমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তোমাকে শক্তি যোগাতে পারে, তবে শুধু সেগুলো মনে রেখো। আর যদি পারো, আমাকে ক্ষমা করে দিও। তোমার চিরকালীন সায়ান। চিঠি পড়া শেষ হওয়ার পর আনিকা নিস্তব্ধ হয়ে বসে রইল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সায়ান তাকে ভুল বুঝতে দেয়নি, বরং নিজের কষ্ট আড়াল করে তাকে নতুন জীবনের পথ দেখিয়েছে। পরের দিন আনিকা সায়ানের মা বাবার সঙ্গে দেখা করতে গেল। তারা জানালেন সায়ান তার চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিল, কিন্তু অস্ত্রোপচার সফল হয়নি। আনিকার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু সে নিজেকে শক্ত করল। সায়ান তাকে যেভাবে ভালোবাসা আর ত্যাগের শিক্ষা দিয়ে গেছে, সেটা সে তার জীবনে কাজে লাগাবে। সায়ানের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে আনিকা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য একটি ফাউন্ডেশন খুলল। এর নাম দিল সায়ান স্মৃতি ফাউন্ডেশন, যেখানে মানুষ নতুন জীবনের জন্য প্রেরণা খুঁজে পাবে। ফাউন্ডেশনের কাজ শুরু করার সময় আনিকা অনুভব করল সায়ানের ভালোবাসা এবং ত্যাগ কেবল তার নয়, আরও অনেকের জীবনে আলো ছড়াচ্ছে। প্রতিদিন নতুন মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতি তার মনে এক অন্যরকম শক্তি জাগিয়ে তোলে। সেই শীতের সন্ধ্যার মতো আরেকটি সন্ধ্যায় আনিকা জানালার পাশে বসেছিল।
তার চোখে জল ছিল না, ছিল এক বুক শান্তি। তার হৃদয়ে সায়নের স্মৃতি অমর হয়ে রয়ে গেল, আর সেই স্মৃতি তাকে জীবনের আলো দেখাল। আনিকা জানত তার পথ চলা কেবল শুরু, আর সেই পথের প্রতিটি ধাপে সায়নের ভালোবাসার ছোঁয়া রয়ে যাবে। আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ এই সুন্দর বার্তাটি শুনতে পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমন আবেগঘন এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি যা আপনার হৃদয়ে দাগ কাটবে। নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পটি আপনার জীবনে কি বার্তা পৌঁছে দিল।